Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভি হচ্ছে লাভ এক্সপ্রেস। তো এই মুভিটি আমি এক্সপ্লেন করবো যে এই মুভিতে গল্পটা কী কী আছে, এই মুভির গানগুলো কী কী আছে, এই মুভিতে কী কী অভিনয় করছেন, এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে রেখেছি লাভ এক্সপ্রেস 2016 সালের ফিল্ম। তো লাভ এক্সপ্রেস হলো রাজীব কুমার বিশ্বাস পরিচালিত 2016 সালের একটি বাংলা রোমান্টিক ফ্রি ড্রামা ফিল্ম। ছবির সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন জিৎ গাঙ্গুলি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব এবং নসরত জাহান। ছবিটি 2013 সালে তেলেগু সিনেমা ভেন্টাদ্রি এক্সপ্রেসের রিমেক। তো প্লট সম্বন্ধে বলতে গেলে মানে এই মুভির গল্পটা সম্বন্ধে আমি বলবো। ছবিটি কলকাতায় বসবাসকারী একটি পরিবারকে কেন্দ্র করে, যার প্রধান রাম শিবপ্রসাদ একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি একজন সুশৃঙ্খল ব্যক্তি এবং সর্বদা তার আত্মীয়দের সাথে একইভাবে আচরণ করার চেষ্টা করেন। তার পরিবার সম্পর্কে সমাজ থেকে খারাপ মন্তব্য এড়াতে তিনি শৃঙ্খলার একটি পারিবারিক সংবিধান স্থাপন করেন। শৃঙ্খলার জন্য তার ম্যানিয়া এবং বড় যে যদি তার পরিবারের সদস্যের মধ্যে কেউ 100টি ভুল করে তবে সেই ব্যক্তিকে পরিবার থেকে বহিষ্কার করা হবে এবং সেই ভুলটি শিবপ্রসাদ ঘৃণা করে। এমন কিছু হতে পারে যার মধ্যে উচ্চস্বরে হাসতে পারে। এইভাবে পরিবারের সকল সদস্য বাড়ি থেকে নির্বাসিত হওয়া এড়াতে একটি সুশৃঙ্খল জীবন বজায় রাখে। বিস্তারিতভাবে পরিবারের শিবপ্রসাদ স্ত্রী অপর্ণা একজন হাঁপানি রোগী। তার মেয়ে কবিতা, তার জামাই বিকাশ এবং তাদের বাচ্চারা, তারা ছাড়া শিবপ্রসাদের 2 ছেলে অনন্দা এবং রক্তিম প্রসাদ। যেহেতু শিবপ্রসাদের ভাই রামপ্রসাদ 100টি ভুল করেছেন বলে অভিযোগ করা হয়েছিল, যদিও তিনি তা করেননি, তাই তাকে বাড়ি থেকে বিদায় করা হয়। পরিবারের সকল সদস্য 20 এর কম ভুল করে। রক্তিম 99টি ভুল করে এবং আরও একটি সে পরিবারের বাইরে, তাই এড়াতে রক্তিম সতর্ক জীবনযাপন শুরু করে। আনন্দের বিয়ে নিয়ে জলপাইগুড়ি নির্ধারিত এবং পুরো পরিবার হাওড়া পাহাড়ি এক্সপ্রেস চড়ে। রক্তিমের মা সিঁদুরটি বাড়িতে ভুলে যায় এবং রক্তিম তা ফিরিয়ে আনতে চলে যায়। তদুপরি তার সুবিধার্থে রক্তিম S4-এ রয়েছে এবং অন্যরা S3 রয়েছে। তাই রক্তিম স্টেশনের বাইরে গিয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করে, কিন্তু কেউ তার এলাকায় যেতে রাজি নয়। এদিকে একজন কৃপণ টেকি নীলাশা পাহাড়ি এক্সপ্রেস চড়তে হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছয় এবং ট্যাক্সি ড্রাইভারের ভাড়া পাওয়ার পরে তাকে বাকি টাকা পরিশোধ করার জন্য পরিবর্তন আনতে যায়। রক্তিম গাড়িতে উঠে নিজের বাড়িতে চলে যায়। ঘরের তালা খোলার চাবি না থাকায় তিনি পাথর দিয়ে ঘরের তালা ভেঙে দেন। সে সিঁদুর নিয়ে হাওড়া রেলওয়ে স্টেশনে ফিরে যায়। নীলাশা আরেকটি ট্যাক্সি ধরে স্টেশনে পৌঁছয়। সেখানে তিনি উভয় গাড়ির ভাড়া মিটিয়ে ট্রেনে চড়তে যান। এদিকে দুলাল নামে একজন যাত্রী রক্তিমকে তার ব্যাগের যত্ন নিতে বলে যতক্ষণ না সে একটি পানির বোতল কিনে ট্রেনে উঠছে এবং রক্তিম তা মেনে নেয়। তার উভয়ে একে অপরের মোবাইল নম্বর সংরক্ষণ করে যাতে রক্তিম দুলালকে একটি মিস কল দিতে পারে যদি ট্রেনটি স্টেশন ছেড়ে যায় এবং তার কারণে দুলাল ট্রেনে উঠে যায়। তবে একজন টিফিন বিক্রেতা এবং খদ্দেরের ঝগড়া রক্তিম শতমত ভুল এড়াতে চুপ থাকে। গল্পটি পরের দিন সকাল 9:30টার দিকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে যায়। শিবপ্রসাদ এবং তার পুরো পরিবার 2টি গাড়িতে ভ্রমণ করে, যা 2টি বারাত ব্যান্ডের নেতৃত্বে। শিবপ্রসাদ, অপর্ণা, কবিতা এবং তার ছোট মেয়ে একটি গাড়িতে যাতায়াত করে এবং রক্তিম, বিকাশের ছেলে ভোকাই এবং তাদের চাকর অন্য গাড়িতে ভ্রমণ করে। রক্তিম শার্টে রক্তের দাগ এবং যখন আনন্দ বিকাশ দাগের কারণ জিজ্ঞাসা করে, রক্তিম গত 12 ঘন্টার ঘটনাটি বর্ণনা করেন। সমঝোতা এবং ঝগড়া থামতে রক্তিম ট্রেন থেকে নেমে সংক্ষুব্ধ ব্যক্তিদের সাথে কথা বলতে শুরু করে। নীলাশা গ্রাহককে বিভ্রান্ত করে যে রক্তিম একজন ডাকাত এবং রক্তিমের বিরুদ্ধে অভিযোগ করতে গ্রাহকের সাথে যায়। এদিকে রক্তিম টিফিন বিক্রেতাকে ধন্যবাদ জানায়, কিন্তু রক্তিম দুর্ভাগ্য পাহাড়ি এক্সপ্রেসে প্ল্যাটফর্মে ছেড়ে যায়। তাই টিফিন বিক্রেতার বন্ধু এবং কেষ্ট নামের ভালো পরিবহনকারীর সাহায্য রক্তিক্রম বর্ধমানে যায়।
রক্তিম যখন গৌরাই পৌঁছই কেষ্ট কাছে বারে যায় এবং স্থানীয় পুলিশ অফিসার প্রশান্ত সেন এবং তার একজন কনস্টেবলের সাথে ঝগড়া করে। তাদের ব্র্যান্ডিকে সস্তা মদ বলে। রক্তিম সময় মতো কেষ্টকে বাঁচাই, জানায় যে ট্রেনে বর্ধমান ছেড়ে বোলপুরের দিকে যাচ্ছে। রক্তিম এবং কেষ্ট অজান্তে একটি গাড়িতে উঠে ট্রেন ধরার জন্য বোলপুর চলে যায়। তবে রক্তিমের দুর্ভাগ্য, আবারও তারা পুলিশের গাড়ি ছিনতাই করেছে এবং পুলিশ তাদের অনুসরণ করছে। তারা গাড়ি ছেড়ে বোলপুর স্টেশনে পৌঁছয়। একজন মাতাল কেষ্ট পাড়িয়া এক্সপ্রেসে ওঠে, রক্তিমকে আবার ট্রেন মিস করে। এই প্রক্রিয়ায় রক্তিম আহত হয় এবং অজ্ঞান হয়ে যায়। চেতনা পেয়ে রক্তিম অবাক হয়ে দেখে যে তাকে ওই পুলিশেরা বর্ধমান থানায় নিয়ে যাচ্ছে। তারপর আবার রক্তিম পালিয়ে যায়, একটি প্রাইভেট বাসে ঝুলে পড়ে। বাস থামিয়ে রক্তিম রামপুরহাট জংশনে যাতায়াতের জন্য এতে উঠে যায়। পাহাড়ি এক্সপ্রেসের আরেকটি গুরুত্বপূর্ণ স্টপ হতবাক নীলাশা তার সহযাত্রী দুজনেই অকারণে ঝগড়া করে এবং তাই জোর করে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তারা একটি গাড়িতে চড়ে যার টায়ার পাংচার হয়ে যায়। রক্তিম টায়ারটি মেরামত করার কথা বলে চলে যায়, কিন্তু পালাক্রমে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন পৌঁছয়। তবুও আবার ভাগ্য বিপর্যস্ত হয় এবং তিনি যায় পাহাড়িয়া এক্সপ্রেস চড়তে, যা নিউ জলপাইগুড়ি যায়। কিন্তু সে যেতে পারেনি, কারণ সে দুলালের ব্যাগটি ভুলে গিয়েছিল এবং নীলাশা ব্যাগটি নিয়ে রামপুরহাট জংশন পৌঁছেছিল। শুধুমাত্র রক্তিমকে ট্রেনে উঠতে বাধা দিতে রক্তিম যন্ত্রণায় নীলাশাকে থাপ্পড় দেয় এবং তাকে চিৎকার করে যে তাকে সময় মতো নিউ জলপাইগুড়ি পৌঁছতে হবে। নীলাশা তাড়াহুড়ো করে জবাব দেয় যে রক্তিমকে তাকে মাঝরাতে কোনো করুণা ছাড়া তার নিরাপত্তার কথা না ভেবে হাইওয়েতে ফেলে চলে যায়। উভয় পর একটি বোঝাপড়া আসে এবং ভ্রমণ করে। রক্তিম যখন প্রকৃতির ডাকে দূরে থাকে, নীলাশাকে কিছু পুরুষ অপহরণ করে। ভাগ্যক্রমে রক্তিম সময় মতো পৌঁছে তাকে উদ্ধার করে। রক্তিম এবং নীলাশা একটি গুন্ডা বাইক ব্যবহার করে পালিয়ে যায় এবং পরের দিন সকালে কিষানগঞ্জে পৌঁছয়। পাহাড়ি এক্সপ্রেসে 1 ঘন্টা দেরিতে বলা হয়েছিল। ভারসাম্যের সময় রক্তিম তার পুরো ঘটনাটি নীলাশার কাছে বর্ণনা করে যে একজন তার পরিস্থিতি বোঝে। রেল স্টেশনে রক্তিম এবং নীলাশা 2 পলাতক প্রেমিককে মেয়ের বাবার হাত থেকে বাঁচায়। তারা রেল স্টেশন থেকে পালিয়ে যায় এবং ক্যাবের মালিক পুপুর খোঁজার রোমাঞ্চকের সাহায্যে রক্তিম প্রেমিকের বিয়ে পরিচালনা করে এবং সিঁদুরটি দেয়, যা তাকে তার ভাইকে দিতে হবে। এটা শোনার পর আনন্দ রেগে যায়, কিন্তু তারপর সুনদীপ আরেকটি সিঁদুর দেখায়, যা গল্প চালিয়ে যায়। প্রেমিকের বিবাহের সুখী সমাপ্তির পরে রক্তিম এবং নীলাশা ভবিষ্যতের পরিণতি নিয়ে চিন্তিত এবং নিউ জলপাইগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। কিন্তু দুলাল তাদের জানায় যে পাহাড়ি এক্সপ্রেস প্রায় 10 মিনিটের মধ্যে পৌঁছবে। এখন তারা দেখতে পায় যে রামপ্রসাদ একজন লরি চালক, যিনি তাদের স্টেশনে পৌঁছানোর জন্য লিফট দিয়েছিলেন। রামপ্রসাদ হলেন একজন ব্যাচেলার, যিনি বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন এবং তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় সে সিঁদুর নিয়েছিলেন, তা দিয়ে দেন। রক্তিম সময়মতো পৌঁছয় এবং নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে থামার ঠিক আগে ট্রেনে ওঠে। সে এমনভাবে কাজ করে যে সে ঘুমিয়েছিল এবং বাকিটা ঘটেছিল একজন আনন্দের বিয়ে পরিচালনা করা হচ্ছে এবং নীলাশা রামপ্রসাদ বিয়েতে উপস্থিতি হন। কনের বাবা ধনঞ্জয় বাবুর উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ তারা প্রেমিকের সাথে পালিয়ে গেছে এবং লোকেরা তাকে খুঁজছে। রক্তিমের ধাক্কায় পাত্রটি আর কেউ নয়, যে মেয়েটির বিয়ে কিষানগঞ্জ এবং তার নীলাশার দ্বারা পরিচালিত হয়েছিল। এখন শিবপ্রসাদ জানতে পারে যে মেয়েটি তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে এবং বিয়ে বন্ধ হয়ে গেছে। অপর্ণা জানতে পারে যে মেয়েটির বিয়ে রক্তিম দ্বারা পরিচালিত হয়েছিল এবং তারা মারাত্মক হাঁপানির আক্রমণ হয়। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যখন অপর্ণাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন কনের বাবা রক্তিমকে কাজ সম্পর্কে জানতে পারে এবং ক্ষিপ্ত হন। ধাওয়া করতে করতে আনন্দ একটি জানতে পারে এবং পাহাড়ি এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে পৌঁছে কেষ্ট তাড়া করার সময় শিবপ্রসাদ রক্তিমকে লাল ট্রাফিক সিগন্যাল থেকে পালাতে দেয় এবং একজন ট্রাফিক কনস্টেবল তাদের দ্বারা আহত হয়। সে হাসপাতালে ভর্তি হওয়ার পর রক্তিম কনের বাবা দোসরদের সাথে
মারামারি করে এবং শিবপ্রসাদ তাকে তা করতে বাধা দেয় না। পরে শিবপ্রসাদ সত্যটি আবিষ্কার করেন এবং রক্তিমের ভুলগুলি একশোতে পরিণত হয়। রক্তিম তখন মনে করিয়ে দেয় যে শিবপ্রসাদ তারা এবং লড়াইয়ের সময় তারা শৃঙ্খলা এবং আদর্শ ভঙ্গ করেছিল এবং সে পরিবারকে ছেড়ে যেতে পারে না। কারণ যে সে যা করেছিল তা ছিল শুধুমাত্র প্রয়োজনে সাহায্য করা। প্রেমিকরা বিয়ে মেনে নিলেন। কনের বাবা শিবপ্রসাদ রক্তিম এবং রামপ্রসাদকে পুনরায় ঘরে প্রবেশ করতে দিয়ে ভুলের মাত্রা ১০০ থেকে ১০০০ পর্যন্ত বাড়িয়ে দেন। অপর্ণাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। কাস্ট সম্পাদনা বলতে গেলে এই মুভিতে অভিনয় করেছেন যারা তাদের নামগুলো আমি বলতে চলেছি। আর কার চরিত্রে অভিনয় করেছে সেগুলো বলছি। রক্তিম প্রসাদ গাঙ্গুলি লাল চরিত্রে নীলাশা দেব, নীল চরিত্রে নুসরত জাহান, রামপ্রসাদ গাঙ্গুলির চরিত্রে শঙ্কর চক্রবর্তী, শিবপ্রসাদের ভাই শিবপ্রসাদ গাঙ্গুলির চরিত্রে ভিক্টর ব্যানার্জি, লালের বড় ভাই আনন্দ প্রসাদ গাঙ্গুলির চরিত্রে সাহেব চ্যাটার্জি, পুপু চরিত্রে খরাজ মুখার্জি, মাতাল ড্রাইভার কেষ্ট চরিত্রে রুদ্রনীল ঘোষ, দুলালের চরিত্রে কাঞ্চন মল্লিক, কনের বাবা ধনঞ্জয় বাবুর চরিত্রে সুপ্রিয় দত্ত, কৌশিক ব্যানার্জি, প্রশান্ত সেনের ভূমিকায় পুলিশ অফিসার রক্তিমের মা অপর্ণার চরিত্রে তুলিকা বসু, বিকাশ দার চরিত্রে রোহিত মুখার্জি, ভোকাই চরিত্রে সপ্তর্ষি বসু, কবিতার চরিত্রে নমিতা চক্রবর্তী, কনের মায়ের চরিত্রে মধুমিতা চক্রবর্তী, ট্রেনের টিকিট চেকার ভূমিকায় অসীম রায়চৌধুরী, বাসের যাত্রী হিসেবে এন.কে সলিল। তো আমি সাউন্ডট্র্যাক সম্বন্ধে এবারে বলবো। তো নম্বর শিরোনাম গান গায়কগুলির দৈর্ঘ্য। তো লাভ এক্সপ্রেস মুভিতে ফার্স্ট গান হচ্ছে মন বলেছে আমার, প্রসেনজিৎ মুখার্জির গাওয়া, জিৎ গাঙ্গুলি, বব ও মৌলো, 0:4:16 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে মাঝে মাঝে, প্রসেনজিৎ মুখার্জি, কুমার শানু, শ্রেয়া ঘোষালের গাওয়া, 0:4:46 এই গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে ধিতাং, প্রিয় চট্টোপাধ্যায়, আরমান মালিক, 0:3:34 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন দেখো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।